নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক দিন পর নতুন একটা ভিডিওর সাথে চলে আসলাম। তো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে আমার বিয়ের আগের ভিডিও। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ পোশাক আশাক দেখে, এটা হচ্ছে শীতকাল ছিল। তো তখন আমি রেডি হয়ে মার সঙ্গে বেরিয়ে পড়লাম মামা বাড়িতে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। আর এটা ঠিক বিয়ের 1 সপ্তাহ আগের ভিডিও। তো মামা বাড়ি থেকে ফোন করা হয়েছিল যে আয় এসে ঘুরে যা, তো সেজন্যই আমি যাচ্ছি। তো সব কটা মামা বাড়ির থেকেই ঘুরে আসছি। তো চলো যাই মামা বাড়িতে কীরকম সময় কাটাই, কী করি না করি পুরোটাই তোমাদেরকে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা। তো ফার্স্টেই চলে এসেছিলাম হচ্ছে আমার বড় মামার বাড়ি। তো সেখানে চলে এসেছি। সেখানে এসে দেখছি কেউই নেই, অপেক্ষা করছিলাম। তারপর অবশেষে বৌদিভাই আসলো। বৌদিভাই এসে আমাদের জন্য কিছু টিফিন করে দিল। আমিও সেটা খুব মজা করে খেলাম। বৌদিভাই সত্যি খুব সুন্দর রান্না করে। আর এইদিকে দেখো, রাত্রেবেলা থাকবো বলে মাংস নিতে এসেছি দাদা ও বৌদির সঙ্গে। আর এদিকে দেখো বৌদি পাশে বসে আছে। তো সত্যি কথা বলতে আমি ভিডিও করতে ভালোবাসি ঠিকই, কিন্তু ভীষণ পরিমাণে লজ্জা পাই। হ্যাঁ, খুব একটা করি না, যতটুকুনি পারি ততটুকুনি। আর এদিকে দেখো, আসার সময় আমার একটা দাদা সম্পর্কে হয় মাসির ছেলে, সেখানেও ঘুরে গেলাম। আর এটা হচ্ছে দাদার ছেলে। আর আমি ভিডিও অন করলেই সবাই হাই হ্যালো বলে, কিন্তু আমার ভীষণ লজ্জা লাগে। অনেক দিন ধরে ভিডিও করছি, কিন্তু নিজের লজ্জাটা বেশ কাটিয়ে উঠতে পারিনি। আর এটা হচ্ছে বৌদি। তো অনেক দিন ধরে ভিডিও ছাড়বো ভাবছি, কিন্তু ছাড়া সম্ভব হচ্ছে না। এত ব্যস্ত তোমাদেরকে কি বলবো। এই ব্যস্ততার কারণে হয়তো অনেকেই আমাকে ভুলে গেছে। হ্যাঁ, আমাকে ঠিক আগের মতন ভালোবাসে না ও মনেও করে না। তো এই যে অবশেষে বাড়িতে ফিরলাম। এবার খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়বো। তো চলো আবার পরের দিন তোমাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা, আমি এতটাই ব্যস্ত ছিলাম, অনেক দিন পর বৌদিদের সঙ্গে দেখা হয়েছে বলে, তাই ঠিক পুরোটা শেয়ার করতে পারিনি। এই যে পরের দিন বাড়ি চলে যাচ্ছি, মানে বাড়ি চলে যাচ্ছি বলতে আর একটা মামা বাড়ি যাচ্ছি, সেজন্য রওনাও হয়ে পড়লাম। আর মামা বাড়িতে ঘুরতে এসে সবাইকে নেমন্তন্নটাও সেরে ফেললাম। তো আমার এখানে ভীষণ একটা পরিমাণে মন খারাপ হয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো আমার বিয়েটা ঠিক হুট করেই ঠিক হয়ে গেছিলো। আমি ভেবেছিলাম সবাই আসবে, কিন্তু দুর্ভাগ্যবশত অনেকেই আসেনি। সেজন্য ভীষণ পরিমাণে মন খারাপ। কারণ এখন যা দিনকাল পড়েছে, মানুষ ব্যস্ততার খাতিরে কারোর সঙ্গে সেইভাবে যোগাযোগ হয় না। যদি তাদের বাড়িতে যাই, তাদেরকে ফোন করি, তাহলেই কথাবার্তা হয়, নয় সবাই ব্যস্ত। তো আশা করেছিলাম যে একটা অনুষ্ঠান হচ্ছে ছোটোখাটোর মধ্যে, সবাই হয়তো এক জায়গায় উপস্থিত হবে, কিন্তু এই যে কপালে নেই। তো জানি না আবারও কবে সবাই একসাথে এক জায়গায় হব। তো এইদিকে দেখো, কথা বলতে বলতে ভ্যানেও উঠে পড়েছি। এবারে যাচ্ছি আর একটা মামা বাড়িতে। এই মামা বাড়িটা আমার ভীষণ পরিমাণে খুবই প্রিয়। আমার ছোটোবেলা থেকে গেলে আমি একদমই আসতে চাই না। আমার বলতে পারো খুব প্রিয় মামা বাড়ি। ঠিক আছে, সব কটাই প্রিয় মামা বাড়ি, কিন্তু এই মামা বাড়িটা এতটাই প্রিয়, এতটাই স্পেশাল যে গেলে আমি মোটেও আসতে চেতাম না ছোটোবেলায়। তো আমি এইদিকে দেখো মিষ্টি নিয়েছি। তো এরপরে আমি দেখো, এখানে হচ্ছে মামাবাড়ির সামনে একটা মন্দির আছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। এবার আস্তে আস্তে হাঁটু পায়ে করে মামাবাড়ির দিকে রওনা হচ্ছে। আর তখন শীতকাল ছিল, আমার ড্রেসটা দেখে বুঝতেই পারছো। আর দেখো, আমি আর আমার মাই গেছিলাম। তো দেখো কত সুন্দর। আমার তো এই জায়গাটা বেশ ভীষণ ভালো লাগে। বাড়ির থেকে তো কোথাও বেরোনোই হয় না। তো অনেক দিন পর মামাবাড়ি যাচ্ছি, বেশ মনে কতটা আনন্দ। মানে অনেক দিন পরই যাচ্ছি। আর যাওয়ার পরে তো বাড়ির লোক ভীষণ পরিমাণে খুশি হয়েছে, মামা মামি দিদা সবাই। তো দেখো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। আর ওখানে এতটা আনন্দ হয়েছে যে অনেক কিছুই তোমাদেরকে শেয়ার করতে পারিনি, বা যেইটুকুনি ভিডিও তুলেছি সেইটুকুনি তোমাদেরকে সব আস্তে আস্তে দেবো। তোমরা ধৈর্য ধরে দেখতে থাকো। আর এদিকে দেখো মামাবাড়ির রাস্তায় চলে এসেছি। এখন প্রচণ্ড পরিমাণে মিস করি মামাবাড়িতে, কিন্তু আবারও যাব কিছুদিন পরে। তো ভাবলাম যে ভিডিও যখন করেই রেখেছি, তো তোমাদেরকে শেয়ার করাই যাক। তোমরাও তো আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে পড়ো। আর এই দেখো ফাইনালি চলে আসলাম আমার মামা বাড়ি। এটা হচ্ছে আমার সেই ছোটোবেলার খুব প্রিয় ও কাছের মামা বাড়ি। তো
এই যে আমি আস্তে আস্তে মামা বাড়িতে ঢুকছি। আর এদিকে দেখো আস্তে আস্তে যাচ্ছি। তো অবশেষে ফ্রেশ ট্রেশ হয়ে দেখো এটা হচ্ছে আমার মেজো মামি। তা আমি ভিডিও করছিলাম, বলছিল যে কি কাকে জামাইকে দেখাবি, আর এটা হচ্ছে বড় মামি কাজ করছিল। তো আমার মামা বাড়ি সবাই খুব খুব ভালো আর খুব প্রিয়। আর এইদিকে দেখো এই ব্যাগটা আমাকে গিফট করেছিল। তো এখানে আমরা সবাই একটু ঘুরু করতে যাচ্ছি। তো মামা বাড়ির এখানে একটু দূরে একটা ফাংশন অনুষ্ঠান হচ্ছিল, তো সেখানে আমরা যাচ্ছিলাম। তো পুজোটা ঠিক কী পুজো আমার মনে নেই, কিন্তু বেশ ভালোই মজা করলাম। অনেক লোকজন ছিল, আমরা সবাই ভ্যানে করে যাচ্ছিলাম। তো এই মামা বাড়িতে আসলে ভীষণ পরিমাণে খুব মজা হয়। আর এদিকে দেখো অনেক আর্টিস্টরাই এসেছিল। বাহা সিরিয়ালে যে দ্বিতীয় যে বাহা ছিল সেই বাহা এসেছিল, আরও অনেকেই এসেছিল। তো এখানে বেশ ভালোই মজা হচ্ছে, সবাই একসাথে মজা করে ফাংশান দেখছিলাম। বিয়ের আগে বেশ ভালোই একটু ঘুরু করে নিলাম, অনেকটা দিনই সময় কাটিয়েছিলাম। তো আর বাড়িতে আসতে ইচ্ছা করছিল না, কিন্তু বাড়িতে তো আমাকে আসতেই হবে, কিছু করার নেই। কারণ আর 2 সপ্তাহ পরে আমার বিয়ে, ওর জন্য তো আমাকে বাড়িতে যেতেই হবে। কিন্তু অনেক দিন পর মামা বাড়িতে আসার পর আমার সেই ছোটোবেলার কথা খুবই মনে পড়ে যাচ্ছিল, যে আমি মামা বাড়িতে আসলে একদমই যেতে চাইতাম না। আর ফাংশানে বেশ অনেক গান নাচ অনেক কিছুই হচ্ছিল, কিন্তু দুঃখের বিষয় তোমাদেরকে কিছুটাই শোনাতে পারিনি, শুধু দেখাচ্ছি। আর এদিকে আমি তোমাদের কথা বলে কিছু জিনিস জানাচ্ছি। এখানে তো এক একটা সুপারস্টার, মানে যারা যারা ভালো কিছু সবাই তো এসেই যাচ্ছে, নাচ গান সবাই করেই যাচ্ছে। আর আমি যতটা পারছিলাম ভিডিও করছিলাম। আর তোমরা কেউ আমাকে ভুল বুঝো না বন্ধুরা, তার কারণ আমি খুবই ব্যস্ততার মধ্যে আছি, মানে একটা জীবনযুদ্ধ বলতে পারো তার জন্য। আর তারপরে খারাপ ভালো সব মিশিয়ে মধ্যে দিয়ে যাচ্ছি বলে ঠিক করে ভিডিও দিতেও পারছি না, কারোরটা দেখতেও পারছি না। তো কি বলবো বলো। তারপরে মনে হলো সত্যিই তো তোমরা তো আমার উপর ভীষণ পরিমাণে রেগে গেছো, কারণ আমি ঠিক মতন ভিডিও দিচ্ছি না। যারা আমাকে ভালোবাসো তারা তো অবশ্যই প্রতিদিন অপেক্ষায় থাকো যে আমি কবে নতুনত্ব ভিডিও দেব, কিন্তু দিতে পারছি না। তার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো এই আর একজন, এর নামটা আমি ঠিক জানি না, কিন্তু সবাই খুব চেনে, খুব সুন্দর গান করে, তাই। আর দেখো কত লোকজন হয়েছে, অনেক অনেক লোকজন হয়েছে এখানে, মানে ভীষণ। মানে মামাবাড়ির ওখানে তো যে কোনো অনুষ্ঠান হয় মানে খুব ধুমধাম করে হয়, খুবই সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগে, এই যখন অনেক দিন পরে ভিডিওগুলো দেখছি মানে ভীষণ ভালো লাগছে। এটা ফাংশান দেখতে ও শুনতে আমার তো ভীষণই ভালো লাগে। তো আমার খুব ইচ্ছা করছিল যে এত সুন্দর গান হচ্ছে আমি একটু নাচ করি, কিন্তু করতে পারছিলাম না, কারণ আরও যে সবাই এসেছিলো বৌদি, বোন, মামা, মামি, ওর জন্য আমি একটু লজ্জায় নাচতে পারছিলাম না। ওরা যদি নাচতো তাহলে আমিও একটু নাচ করতাম। তো তারপরে ফাংশান দেখা শেষ হয়ে গেছে, বাড়ির দিকে রওনা হচ্ছে। এই দেখো আমার বৌদি আমার পাশে বসে আছে। তো সবাই মিলে ভীষণ পরিমাণে মজা হলো। সবাই তো বলছে যে আবার আসবি দিদি পরের বছরে বরকে নিয়ে, কিন্তু সব কিছু তো আর কপালে থাকে না।